আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা যখন উল্টে যাবে, ফেরেশতারা তাদেরকে দেখলে চিনবে তারা ভালো না পাপিষ্ঠ। কথা কয়, ভালো না পাপিষ্ঠ? মুজরিম মুজরিম পাপিষ্ঠ। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। পাপিষ্ঠদেরকে দেখলে ফেরেশতা চিনবে। ফায়ুখাযু বিন নাওয়াসি। নাওয়াসি শব্দটা নাসিয়াতুন শব্দের বহুবচন। নাসিয়াতুন মানে কপালের অগ্রভাগের চুল। ফেরেশতা অগ্রভাগে ধরবে, ওয়াল আকদাম পায়ের তলায় ধরবে, উল্টা করে ভাঙবে মেরুদণ্ডের হাড্ডিটা, ফুটবলের মতো গোল বানায়া দেবে। আল্লাহ বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মাঝখানে ফেলে দে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তার জন্য আমার বিচারের দরকার নেই, তার জন্য দাড়ি পাল্লা দাঁড় করাবো না। এই পাপিষ্ঠকে ফেলে দে। তারা কারা? সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লু ইনসান, সব মানুষ, সব মানুষ, এর মানে আপনি আমি সবাই, ঠিক না? আলজামনাহু, আমি অ্যাটাচড করে দিয়েছি, তায়রাহু, তার আমল নামার রেকর্ডার, ফি উনুকিহি, তার গর্দানের ভিতর। আমি সব মানুষের দুনিয়ার কর্মতৎপরতার সব বিষয়গুলো রেকর্ড করার জন্য একটি রেকর্ডার তার গর্দানে আমি অ্যাটাচড করেছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, এটা আমি বের করব টেনে তার গর্দান থেকে কিয়ামতের দিন, কিতাবা, বইয়ের মতো। ইয়ালকাহু মানশুরা, সেটা তার সামনে খোলা পাবে। একবারে বই যেমন আমি তেমন খুলে বলবো, ইকরা, পড়ো। ইকরা কিতাবাক, এটা তোমার আমলনামা, তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জীবনের সব আমলের হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারী দরকার নাই, তুমি পড়ো, হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। এই আয়াতে কারিমা দুটি থেকে আলোচনা হবে। বুঝাই গেল আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই স্বাধীনতা দিয়া, রশিটা তার হাতে রেখে দিয়েছেন। একদিন তার কাছে যেতে হবে, কড়ায় গন্ডায় হিসাবও দিতে হবে। আমরা জমিনে কান্ডারিবিহীন নৌকা নই, মাঝিবিহীন নৌকা, তার থাকে না কোনো গন্তব্য। সে বাতাসের তালে তাল মিলাইয়া চলে, পূবের বাতাস পশ্চিমে নেয়, দক্ষিণের বাতাস উত্তরে নেয়, বাতাস থাকে না, থেমে থাকে, চলে না, গতিস্রত হয়। কিন্তু আমরা তা নই, আমাদের প্রত্যেকের একটা নির্ধারিত গন্তব্য আছে না নাই? হাওয়ার সাথে যোগের সাথে তাল মিলাইয়া গন্তব্যে পৌঁছা যাবে না। যেই নৌকায় মাঝি আছে, বাতাস সেই নৌকাকে নিজের মতো চালাতে পারে না, মাঝি সেটাকে কন্ট্রোল করে। মাঝি রওনা দিয়েছে পূর্ব দিকে, বাতাস উত্তর দিকে আছুক, সে কিন্তু পূর্ব দিকে যাবে। গতি হয়তো আগে ছিল বেশি, এখন একটু কমবে, কিন্তু উত্তরের বাতাসে সে দক্ষিণে যাবে না। আর যদি নৌকায় মাঝি না থাকে, তাহলে কিন্তু বাতাসের সাথে তাল মিলানো লাগে। আল্লাহ আমাদেরকে মাঝিবিহীন নৌকার মতো দুনিয়াতে ছাড়েন নাই, তিনি আমাদের একটি গন্তব্য দিয়েছেন, তারপরে ছেড়েছেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, দুনিয়ার প্রতিটি মানুষ তার গন্তব্যের দিকে যাচ্ছেই। ওই গন্তব্য কি? আল্লাহ কোরআনে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দলের গন্তব্য জান্নাত, আরেক দলের গন্তব্য জাহান্নাম।
প্রত্যেকটা মানুষ সেদিকে আগাচ্ছে। আমরা যাচ্ছি, এখন কোথায় যাব? আমাদের ডেস্টিনেশন কি হওয়া উচিত? আল্লাহ তাআলা এবার বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আমি জান্নাত এবং জাহান্নাম দুটি গন্তব্য বানাইছি, তবু আমার বান্দারা আমি তোমাদেরকে জাহান্নামে যেতে বলি না, আমি বলি তোমরা প্রতিযোগিতা করে জান্নাতের দিকে দৌড়াও। তোমরা জান্নাতের রাস্তায় উঠে যাও, কারণ জাহান্নাম বিসাল মাসির, এটা বড় নিকৃষ্ট গন্তব্য। ওখানে যাওয়ার পরে তোমরা বাঁচবাও না, মরবাও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন এক জায়গা জাহান্নাম যেখানে বাঁচা যায় না, বাঁচার কোনো পরিবেশ নাই। তবে সেখানে তোমার মৃত্যুও কোনোদিন হবে না, এভাবেই থাকা লাগবে আবাদুল আবাদ। তাই আমি আল্লাহ বলি তোমরা জাহান্নামে যেও না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি তোমাদের বলি ওই জাহান্নাম থেকে তোমরা বাঁচো। তাহলে গন্তব্য দুটা, একটা রাস্তা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান্নামের দিকে গেছে। আল্লাহ আমাদেরকে আদর করে মায়া করে বানাইছে, তাই তিনি বলেন তোমরা জাহান্নামের রাস্তায় যেও না। কিন্তু পরিতাপের সাথে বলা লাগে পৃথিবীর মানুষগুলো এখন জাহান্নামের রাস্তাতেই বেশি। আল্লাহ বলে জান্নাতের রাস্তায় দৌড়াও, সারিউ, দৌড়াও। মুসারা থেকে এসেছে, মিনাল মুসারা। আল্লাহ জান্নাতের রাস্তায় হাঁটতে বলেন নাই, বলছে দৌড়াতে। আরে কায়েতে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ওই কল্যাণ জান্নাতের রাস্তায় সাধারণ দৌড় নয়, প্রতিযোগীর মতো দৌড়াও। বৃষ্টি আসছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় মারবেন। গাড়ি যাচ্ছে, গাড়িটা ধরার জন্য একটু দৌড় মারবেন। আর একটা প্রতিযোগিতার মাঝে 5 জনের মাঝে ফার্স্ট হওয়া লাগবে, দৌড় মারবেন। দুটা কি এক দৌড়? যারা প্রতিযোগিতায় দৌড়ায় তারা পিছনের দিকে চায় না, সামনের লক্ষ্যে দৌড়ায় এবং তার দৌড়ের সময় চিন্তা থাকে সবার আগে আমাকে লক্ষ্যে পৌঁছতেই হবে, পৌঁছলে আমি 1 নাম্বার হয়ে যাব। আল্লাহ তাআলা চমৎকার ভাবে বললেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের দিকে প্রতিযোগিতার দৌড় দাও। কিন্তু পরিতাপ, যেখানে আল্লাহ দৌড়াতে বলছে জান্নাতের রাস্তায়, সেখানে এই রাস্তায় হাঁটার লোকই নাই। দৌড়ানো তো আর দূরের কথা, হাঁটার লোকে পাওয়া যায়। বরং আমরা প্রতিযোগিতা করে জাহান্নামের রাস্তায় ঢুকতেছি। আল্লাহ এজন্য বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার নারী গাড়ি বাড়ি পাই আখেরাতকে ভুলে গেছো। তোমরা আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছো। আমরা সবাই মিলে প্রতিযোগিতা করছি কত বেশি আখেরাত বিমুখ হওয়া যায়। জাহান্নামের রাস্তায় মানুষগুলো দল বেঁধে যাচ্ছে। জাহান্নামে মানুষ একা যায় না, সাথে অন্য কেউ নেই। জাহান্নামের রাস্তায় একা চলে না, সাথে দল ভারী করে। এই জন্য দেখবেন আপনাদের কক্সবাজার যদি কোনো সিনেমা হল থাকে, যখন নতুন কোনো সিনেমা মুক্তি পায়, হলের মালিক মাইক বের করে দেয়, মাইকিং করো, তারা মন বিবি মুক্তি পাইছে, তোমরা আসো, ডাকে না? সিনেমা দেখা সওয়াব না গুনাহ? কথা বলুন, সওয়াব না গুনাহ? সগীরা না কবিরা? হলের মালিক কি একা কবিরা গুনাহ করে? উনি এলাকাবাসীদের দাওয়াত দেয়, আসো। আমার বন্ধু এইভাবে কবিতা লিখে, নাটক লিখে, গান লিখে, সিনেমা লিখে আপনাকে আমাকে হাসানি দিয়ে ডাকছে জাহান্নামের রাস্তায় চলো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কবিতা লিখছে, ফুর্তি করো, শুধু আনন্দ।
আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, কালকে তো নাও বাঁচতে পারো, তাই যত মজা করে নাও। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ফুর্তি করার জন্য দুনিয়া পাঠান নাই। উনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে আমার গোলামি করার জন্য বানাইছি। আর আমার গোলামি যদি করো, ফুর্তি করার জন্য জান্নাতে রেখে দিয়েছি। তোমরা আনন্দ করবে, ফুর্তি করবে, খালিদিনা ফিহা, চিরকাল, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন বের হতে চাইবে না। দুনিয়াতে তুমি ফুর্তি করবে নারী নিয়ে, এই নারী কালো হতে পারে, এই নারী কর্কশবাসী হতে পারে, যাকে ভালোবেসে বিয়ে করেছ, কয়দিন পরে তার চেহারার সৌন্দর্যটা নাও থাকতে পারে। অসুস্থ হলে সে ক্ষীণকায় দুর্বল হয়ে যেতে পারে, তার বগলের নিচে দুর্গন্ধ আছে, হতে পারে ইস্তেহাজার রোগী হয়ে যাবে, সারা মাস তার ব্লিডিং হবে, তার সাথে আনন্দ কেমনে করবা? কিন্তু আমি তোমার জন্য জান্নাত বানায়াম, যাকে সবচেয়ে কম হুর দেব তাকেও দেব কমপক্ষে 72টা। ফুর্তির জায়গা আমি রেখেছি। আদনা লিল জান্নাতি মানজিলাতান লাহু 80,000 খাদেম। দুনিয়া টাকা পয়সা হলে তুমি খাদেম খুদ্দাম রাখো, গাড়ির ড্রাইভার থাকে, বাড়িতে কাজের লোক থাকে, অফিসে দারোয়ান থাকে, তোমার খেদমত করার লোকের অভাব হয় না, 5 জন 10 জন রেখে দাও। তুমি মজা নিচ্ছ দুনিয়ার পয়সাওয়ালা, ওদেরকে চালাতে হলে তোমার হালাল ইনকাম যথেষ্ট নয়, তাই তুমি ওজনে কম দেও, মালে বেজাল দেও, পরের জমি দখল করো, সুদে টাকা লাগাও, ঘোষ খাও। ওদেরকে পালতে হলে তোমার হারাম খাওয়া লাগবে। মজা করবা কয়দিন, 10, 20, 50, 100 বছর, তারপরে শেষ। কিন্তু তোমার ফুর্তির জন্য এমন জান্নাত বানাইছি, সবচেয়ে ছোট জান্নাতির খেদমতের জন্য খাদেম দেব 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওই খাদেমগুলো হবে কম বয়সী পোলাপান। বিলদান বলাদুন শব্দের বহুবচন। মোষ উঠবে না, দাড়ি উঠবে না, বয়স বাড়বে না। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুয়াম মানসুরা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই খাদেমগুলো খেদমত করার জন্য জান্নাতের মাটিতে যখন দৌড়াদৌড়ি করবে, আপনি তাকাইলে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা দৌড়াচ্ছে। দুনিয়ায় ফুর্তি করতেছ, ফুর্তি করার জন্য একটা বাড়ি দরকার, 3 তলা 5 তলা প্রাসাদ দরকার। ওই প্রাসাদ বানাবে কি দিয়ে? মার্বেল পাথর অথবা দামি টাইলস। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস, তারও কিন্তু স্বর্ণের বাড়ি নাই, রূপার বাড়ি নাই, সেও পাথর দিয়ে অথবা টাইলস দিয়ে বানাইছে। তুমিও তাই করবে, হয়তো বিদেশি মার্বেল পাথর। কিন্তু আমি তোমার আনন্দের জন্য এমন জান্নাত বানাইছি, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রূপার। এই দুনিয়ায় তুমি কত বড় প্রাসাদ বানাবে ফুর্তি করার জন্য, 100 তলা 150 তলা, এর চেয়ে বেশি নয়। তোমার তলার ফ্লোরের উচ্চতা হয় 10 ফিট থেকে 12 ফিট। আর আমি জান্নাতে এমন বানাইছি, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এমন বিল্ডিং বানাইছি 1 তলার উচ্চতা হলো আকাশ থেকে জমিন। মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। এমন জান্নাত বানাইছি যে জান্নাতের পানপাত্র, ঘটি বাটি, সোফা, খাট যা আছে সব হবে স্বর্ণের, সব হবে রৌপ্যের তৈরি। ইভেন সে জান্নাতে যে গাছগাছালি হবে, ও গাছগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছি। দুনিয়া মস্ত বড়, খাওয়া দাও, ফুর্তি করো। এই ফুর্তি বেশি দিন থাকবে না। জিকে শামীম ফুর্তি করছিল, ঠিক না? কেসেনো সম্রাট হয়েছে, এখন কই ফুর্তি করে? এরশাদ শিকদার ফুর্তি করার জন্য বাড়ি বানাইছে, নাম দিয়েছে স্বর্ণ কমল, এখন কই ফুর্তি করে?
পিসি হান্নান ফুর্তি করছিল, এখন কই করে? মুরগি মিলন করেছে, এখন কই করে? টোকাই সেলিম করেছে, এখন কই করে? কয়দিন দুনিয়ায় ফুর্তি করবা? কিন্তু মানুষগুলো বেবুঝ, তারা বোঝে না। তারা নিজেরা তো আনন্দ ফুর্তি করে, আল্লাহকে ভুলে গেছে। তারা আমাদেরকে বলে কিনা খাও দাও ফুর্তি করো। সে কবিতা লেখা আমাদেরকে আপনার সুরসুরি দেয়, আমাদেরকে কয় আমাদের লাইনে আসো, এখন খাও দাও ফুর্তি করো। ফুর্তি তো করা লাগবো, বুঝলাম, কি খাইয়া করা লাগবে? কবি কিন্তু লিখতে ভুলে গেছে। খাওয়ার কথা কইছে কিন্তু মেনুটা দেয় নাই, কি খাওয়া লাগবে। ফুর্তি করো, খাওয়া দাও ফুর্তি করো। দুনিয়া মস্ত বড়। কিসের বড় দুনিয়া? কত বড় দুনিয়া! আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ যে জায়গা দেবেন সেটা হবে একাই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এখন মেনু দেয় নাই, বড় ভাই কবিতা লিখছে খাওয়া দাও ফুর্তি করো। ছোট ভাই আইসা নতুন করে হাত দিছে, বড় ভাই তো আনন্দ করতে কইছে, মেনুটা তো দিতে ভুলে গেছে। কি খাইলে ফুর্তি করা লাগে পোলাপান তো বোঝে না, তাই হয়তো বৈশা বৈশা বাদাম টিপবো, বাদাম খাইবো, সানাসুর খাইবো। এটা খাইলে তো বেশি ফুর্তি করা যায় না, সে তো আরো বেশি ফুর্তি করতে হবে। তাই সে কবিতা লিখছে, এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, কাল চাঁদ উঠবে সূর্য উঠবে যুগ যুগ ধরে, কিন্তু তুমি তো নাও থাকতে পারো, কাল রাতের আগে মরে যেতে পারো। তাই গাঁজা হেরোইন ফেন্সিডিল যা খাই আনন্দ করা লাগে এই বেলায় খাইয়া লও। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ আছি, তাদের লিখায় আমরা কান দেই না, তাদের কথায় কান দেই না, তাদের পথে হাঁটি না। আমরা বলি আমাদের ফুর্তির জন্য জান্নাত আছে, আমরা সেটাই পেতে চাই, ঠিক কিনা? যেই হেরোইন খাওয়ার জন্য, মদ ইয়াবা খাওয়ার জন্য তারা মায়ের গলার চেইন পর্যন্ত চুরি করে বিক্রি করে দেয়, বউয়ের কানের স্বর্ণ বিক্রি, তারপরে চুরি করে বিক্রি করে মদ কিনে, হেরোইন কিনে। যখন টাকা নাই, ঢাকা শহরে দেখা যায় ম্যান হোলের ডাকনা বেচা হেরোইন খায়। সিসকে চোর, মানুষের সাইকেল চুরি কইরা, রিক্সা চুরি কইরা বেচে, তারপর হেরোইন কিনে। তারা ওই হিরোইনের জন্য, মদের জন্য, ইয়াবার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আপনারা বলুন তো, আমাদেরকে যদি কেউ 1000 বোতল ফেন্সিডিল দেয়, আমরা কয় বোতল নিব? যদি 10 কেজি হেরোইন দেয়, আপনি নেন বাড়িতে, আপনি নেবেন? নিব মনে হয় যেন কথা কয় না, না আসতে কইতেছে মনে নেয়া চিন্তা টিন্তা আছে নাকি? আপনাকে 1 লক্ষ ফিজিয়াবা দিলে কয় পিস খাবেন? বরং আমরা মদ গাঁজা হেরোইন, তারা কই বেলা খাও, আমরা বলি জীবনও খামু না, ঠিক না? আমরা পা দিয়ে ধাক্কা দিয়েও দেখব না। তখন তারা এবার হতাশ হয়েছে, হতাশ হইয়া কয়, মৌলবীরা কয় কি? কিছুক্ষণ আগে আমাদের জেহাদি ভাই ওয়াজ করছিল, জান্নাতের মাঝে দুধের নহর আছে, বলছে না? আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। ওই 4টা ঝর্ণার মাঝে একটা হলো দুধের ঝর্ণা, আর একটা হলো পানির ঝর্ণা, আর একটা মধুর ঝর্ণা। ওয়া আনহারুম মিন খামরিন, আর একটা আছে শরাবের ঝর্ণা। খামরুন শব্দের অর্থ মদ। জান্নাতের মাঝে এটাও আছে, তবে লা ফিহা গাউল, আল্লাহ কোরআনে বলেন তার মাঝে মাদকতা নাই। আমার বন্ধু, মদ তৈরি হয় খেজুর থেকে, মদ তৈরি হয় আঙ্গুর থেকে, যেগুলো খুব দামি মদ। আঙ্গুর খাওয়া যায়, আঙ্গুরের রস খাওয়া যায়, কিন্তু এটা যখন মদ হয়ে যায় তখন খাওয়া হারাম, কারণ আকল ঢেকে দেয়, মাতাল হয়ে যাবেন। আল্লাহকে আমি জান্নাতের মাঝে শরবতের নহর রাখছি, এমন নহর আপনি মনে মনে ভাববেন
খাইরে যদি ল্যাংরা আমের শরবত খাইতাম, বলতে দেরি সামনে হাজির হতে দেরি হবে না। ওই নহরের মাঝে আঙ্গুরের জুস আছে, আপেলের জুস আছে, পেঁপের জুস আছে, কলার জুস আছে, কোনটা নাই? জান্নাতের ডিকশনারিতে নাই, শব্দটাই নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, সেখানে তুমি যা চাইবে তা পাবে, চাওয়া লাগবে না। তুমি মনে মনে কল্পনা করতে দেরি, আল্লাহ হাজির করতে দেরি করবেন না। তা আমরা বলছি পানি খামু, মদ খামু, সব খামু আমরা, তবে দুনিয়ার মদ নয়, জান্নাতের শরাব, শরাবান তাহুরা। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার যত জিনিস আছে জান্নাতে সব পাওয়া যাবে, তবে স্বাদ হবে ভিন্ন, দেখতে একরকম। উতুবিহা মুতাশাবিহা। জান্নাতে আম পাওয়া যাবে, স্বাদ দুনিয়ার আমের মতো নয়। কেমন হবে? কোনো কান শুনিনি, কোনো চোখ দেখেনি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনো মন কল্পনা করতে পারে নাই। তা আমরা যখন জান্নাতের ব্যাপারে বলি, জান্নাতে গিয়ে শরাব পান করিও, জান্নাতে গিয়ে তুমি প্রাসাদের মালিক হইবা, জান্নাতে বউ পাইবা কমপক্ষে 72টা, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। ওই জান্নাতি হুরগুলো আল্লাহ বানাবেন এটা নয়, বরং তোমার জন্য অলরেডি বানায়া রাখছে। ওখানে যেও, তখন তারা হতাশ হয়। মৌলবীরা কয় কি, মরবো, তারপরে কবরে থাকবো, তারপরে কিয়ামত হইব, তারপরে হাসরের মাঠে উঠবো, তারপরে 50,000 বছর যাইব, তারপরে ফুলসেরাত পার হইব, তারপরে নাকি যাইয়া খাইব। কয় কিরে, এত ধৈর্য আসেনি আমরা? তাই নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। ওই জালেমগুলো জাহান্নামের রাস্তায় একা যায় না, আমাদেরকে সুরি সুরি দেয়, আমাদেরকে কবিতা লেখে কয়, কোথায় জান্নাতের নেয়ামতের কথা হুজুররা শোনায়, এতদিন ধৈর্য কেন ধরবা? নগদ যা পাও হাত পেতে নাও। ওই নগদ পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, টাকার জন্য মানুষের বুকে ছুরি চালাতে, ক্ষমতার জন্য গুলি চালাতে দ্বিধা করে না, নিজের জাপন ভাইয়ের বুকে পর্যন্ত ছুরি চালায়, বাবার জায়গা জমিন লইয়া ঝগড়া করে, এমন কুলাঙ্গার ভাইও আছে না নাই? ওই যে নগদ যা পাও হাত পেতে নাও, কয় কি বেহেশতে যাইয়া 10 দুনিয়ার মতো দুনিয়া পামু। আচ্ছা না হয় পামু, কিন্তু এখন কি পামু? এই জন্য কিছু লোক দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, ঠিক কি না? তারা দুনিয়া 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 পাগল হয়ে গেছে। এখন তাদের সংখ্যায় তো বেশি, জান্নাতের রাস্তার মানুষ বড় কম, বড় কম। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 850 কোটি, তার মাঝে 600 কোটির বেশি হলো কাফের। এখন এবার বলুন তো, 600 কোটি কাফের, তারা কি জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? যারা কুফরি করেছে তাদের জন্য জান্নাত হারাম করেছেন কে? কাফের মুশরিক কোনোদিন জান্নাত পাবে না। তাহলে 600 কোটি কাফের জাহান্নামী। এখন বাকি থাকলো 250 কোটি মুসলমান। জান্নাতের রাস্তায় 250 কোটি মুসলমান, সবাই কিন্তু নাই। এই 250 কোটি মুসলমানের মাঝে তাসলিমা নাসরিনের নাম আছে না নাই? হে কি জান্নাতের রাস্তায় আছে? হে কি যাওয়ার কোনো চিন্তা রাখে? বরং হে লিখিয়া দেয়, এসব জান্নাত মান্নাত আমার দরকার নাই। তাসলিমা নাসরিনের একটা লেখায় পড়ছিলাম একবার, সে লিখছে, যদি জাহান্নামে শাহরুখ খান, সালমান খান যায়, তাহলে ওই জাহান্নামে যাইতে হেরও নাকি আপত্তি নাই, হেরার লগে হে হিয়া না যায় আনন্দ করব। আবার বন্ধু, জাহান্নামের রাস্তায় 250 কোটি মুসলমান সবাই নাই। ওই তালিকার মাঝে তাসলিমা নাসরিনের নাম আছে, সালমান রুশদির নাম আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কবির চৌধুরী, দাউদ হায়দার, আরো আছে না? শাহরিয়ার কবির,
চান্স পাইলে মোসওয়ালা ইসলামের বাঁশ দেয়, চান্স পাইলে খোসা মারে আলেম ওলামাদেরকে। এগুলো জান্নাতের রাস্তার লোক হতে পারে না। ইসলামকে যারা হক করে কথা বলে, আল্লাহর আইন নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা জান্নাতের রাস্তার লোক হতে পারে না। থাবা বাবা রাজীব, আসিফ মহিউদ্দিন সহ অভাব নাই। জাহান্নামের রাস্তার লোক অনেক বেশি। যারা সুদি টাকা লাগায়, যারা অলয়েস ঘোষ খায়, যারা প্রতিদিন মানুষ ঠকায়, যারা পরের জমি দখল করে। আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, এমন মুসলমানের তালিকায় কিছু নাম আছে না নাই? এগুলো জান্নাতের রাস্তার লোক। বিশ্বনবী বলছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। আমার সব উম্মত জান্নাতি নয়, তারা হবে 73 দল। তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল, বাকি 72 দল হবে জাহান্নামী। জান্নাতি বড় কম। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের রাস্তায় চলতে বলছেন। এখন জান্নাতের রাস্তা আমরা কারা কারা চলি, কারা কারা চলি না, আল্লাহকে সেটা রেকর্ড করার জন্য আমি একটি ক্যামেরা গর্দানে ঢুকাইয়া দিছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য জায়গায় বলে, জালেমরা যাই করো, ও নবী করুক, আপনি মনে করবেন না আমি আল্লাহ বুঝি দেখি না। আমি সব দেখি। তারপরে আবার ক্যামেরা লাগাই দিছি, সিসি ক্যামেরা গর্দানের ভিতরে ঢুকাইছি। বড় বড় শপিং মলে গেলে সিসি ক্যামেরা দেখা যায়, দেখা যায় না? বিজ্ঞান যত আগাবে, কোরআন বুঝতে আরো সহজ হবে। কারণ বিজ্ঞানের সাথে কোরআনের দ্বন্দ্ব নাই, সম্পর্ক আছে না নাই? বরং কোরআন নিজে তো একটা বিজ্ঞানের কিতাব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞান আগাবে, আমরা কোরআন আরো সহজে বুঝব। আজকের সিসি ক্যামেরাগুলো আমাদের সব কাজ রেকর্ড করছে। আজকের এই মোবাইলগুলো আমাদেরকে বুঝাচ্ছে আল্লাহ কিভাবে গর্দানের ভিতরে ক্যামেরা দিতে পারে। একটা মোবাইল আমার দিকে যদি ধরে রাখে, 2 ঘন্টা 3 ঘন্টা আমি ওয়াজ করব, 2-3 ঘন্টা যতগুলো কথা বলবে ও ক্যামেরা থেকে একটাও বাদ করবে না। এই যে বসায় রাখছি ভিডিও ক্যামেরাগুলো, আমার শব্দ, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার প্রত্যেকটা হারাকাত, সুকুনাত, নড়াচড়া সব রেকর্ড হয়। এই মোবাইলের ভিতরে আছে ক্যামেরা মেমোরি কার্ড। ওটা যদি খুলে আমি হাতে নেই, দেখব একবারে ছোট, 1/2 ইঞ্চির চেয়ে আরো ছোট কয়েকটা তামার মতো তামার খণ্ড একত্রিত করে মেমোরি কার্ড বিজ্ঞানীরা বানায়া 30 জিবি, 32 জিবি, 60 জিবি আছে না, হাজার হাজার কর্মঘণ্টা আপনার রেকর্ড করবে। কিন্তু সেটা হাতের তালুতে নিলে কিছু দেখা যায় না। ক্যামেরার ভিতরে ঢুকাইয়া অন করে দিলে সব দেখা যায়। আজকের বিজ্ঞানীরা যদি ছোট্ট মেমোরি কার্ড বানায়া মোবাইলের ভিতরে ঢুকাইয়া, ওই ক্যামেরার ভিতরে ঢুকাইয়া শত শত ঘন্টা রেকর্ড করতে পারে, আমার আপনার আল্লাহ এর চেয়ে কোটি গুণ পাওয়ারফুল মেমোরি কার্ড বানায়া গর্দানের ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না না? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে আমি মেমোরি কার্ড ক্যামেরা ঢুকাইয়া দিছি। কোথায় যাইবার জায়গা নাই, লুকায়া কাজ করবা, লুকানোর সুযোগও। আল্লাহর সিলেকশন বড় চমৎকার। মেমোরি কার্ড তিনি গর্দানে দিছে। যদি আমাদের কনুইর মাঝে দিত, তাহলে এখান দিয়া কাইটা গেছে, হাতটাই নাই, ডাক্তার কাইটা ফালাইয়া দিছে, মানুষটা বেঁচে আছে, মেমোরি কার্ডও নাই, হে বাচ্চা গেছে, যা মনে চায় তাই করো। এবার এর জন্য ঠিক আছে, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, রেকর্ড করার যন্ত্রই নাই। আল্লাহ যদি হাঁটুর মাঝে মেমোরি কার্ড দিত, তাহলে রান দিয়া কাইটা গেছে এমন লোক আছে কিনা? ব্যক্তি বেঁচে আছে, মেমোরি কার্ডটা নাই, এবার খাও দাও ফুর্তি করো গা।
কিন্তু আল্লাহ কয় এমন জায়গায় আমি ঢুকাইছি মেমোরি কার্ড, গর্দান ছাড়া মানুষ বাঁচে না। তুমি যতদিন দুনিয়া থাকবা মেমোরি কার্ড আমি এমন জায়গায় ঢুকাইছি তোমার সাথে আছে। হাসরের ময়দান আল্লাহ বের করে দেবেন, ওই মেমোরি কার্ড যখন কিতাব আকারে আল্লাহ বের করে দেবেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারাও ওয়া মা আমিলাত মিন সু। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, এ দুনিয়া ছোট বড় যা করেছে ভালো মন্দ সব নিজের চোখে দেখবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ ভালো যাররা পরিমাণ মন্দ করেছো নিজের চোখে দেখবে, ওই ক্যামেরা একটাও মিস করে নাই। এমন পাওয়ারফুল ক্যামেরা যাররা পরিমাণ। যাররা শব্দের বাংলা অর্থ হলো পরমাণু। অণুর চেয়ে ছোট পরমাণু। অণু খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগে। পরমাণু দেখার জন্য আরো অনেক পাওয়ারফুল মাইক্রোস্কোপ লাগে। আল্লাহ এমন ক্যামেরা বসাইছে একটা অণু পরিমাণও মিস যাবে না। তাই তো আমলনামা হাতে পাওয়ার পরে যারা পাপিষ্ঠ পাপাচারী হাসরের দিন তারা অবাক হয়ে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, হাতে পাওয়ার পরে তারা বলবে কি আশ্চর্য কিতাব, ছোট বড় কিচ্ছু বাদ নাই, কিচ্ছু বাদ নাই, সবের মাঝে হাজির। প্রচন্ড ভিড়ের মাঝে চলছি, গাড়ি থেকে নামছি, প্রচন্ড ভিড়ের মাঝে লঞ্চে ওঠার সময় আমার সামনে একটি সুন্দরী মেয়ে ছিল। ওই সুন্দরী মেয়েটাকে নিজের ইচ্ছা একটা ধাক্কা দিছিলাম। ওই বীরের মাঝে মেয়েটাও বুঝে নাই, ইচ্ছা করে দিছি না, ইচ্ছা ছাড়া দিছি। ওই বীরের কারণে তারা আপনজনও খেয়াল করে নাই। কেন ধাক্কা দিছ প্রশ্ন করলে বলা যেত পিছন থেকে ধাক্কা আরেকজন দিছে। কেউ দুনিয়ার জানে নাই, কিন্তু ক্যামেরা সেটাও মিস করে নাই। রাতের গভীরে দুই বন্ধু বসে সলা পরামর্শ করছ, কোন জায়গায় যাবে, কোন আকাম করবা, চুরি করবা, ডাকাতি করবা। অমুক ইসলামের পক্ষে কথা বলে তার বিরুদ্ধে মামলা দিবা, তারে সাইজ করবা। দুইজন পাশাপাশি বসে গল্প করছো, সলা পরামর্শ করতেছ। ওই অবস্থায় এমন কোন শব্দ বলেছ, ছোট করে বলার কারণে তোমার বন্ধু শুনতে পায় নাই, না পাইয়া তোমারে ধাক্কা দিয়া কয় এটা আবার ক বুঝি নাই, ক আবার বুঝি নাই। আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তোমার বন্ধু না শুনতে পারে, পাশের জন না শুনতে পারে, তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়া যেই কথাই বের হোক, দুনিয়ার কেউ যদি নাও শোনে, ক্যামেরা এটাও মিস করে নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব লেখা হয়ে গেছে। আমার ডানে বামে সামনে পিছে যারা কথা শুনছেন দূর থেকে বসে, আখিরাতে বিশ্বাস আপনার নাই। আপনি বলছেন দুনিয়া মস্ত বড়, এখানে শেষ, আখিরাত আবার কি জিনিস বিশ্বাস করি না। তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনার জন্য আমার ওয়াজ নয়, নসিহত নয়। আর যারা বলেন আখিরাত আসে, আখিরাত বিশ্বাস করেন, তাদের জন্য আমার কথাগুলো কান দিয়ে শুনুন, হৃদয়ের কান, হৃদয়ের কান। আখিরাত যেহেতু আছে, দুনিয়া মন যা চায় তা করা যাবে না। দুনিয়া কয়দিনের, এক সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড় বুক বিলাসের তরে।
1000 কোটি টাকা ব্যাংকে জমাইছো, হয়তো খাওয়ার টাইমটা পাবে না। শত শত বিঘা জমি কামাইছো, কতভাবে 2 হাতে টাকা কামাইয়া কিনছো। আমি জমিদার, 100 বিঘা জমি কিনছো মুখ জায়গায়, 100 বিঘা জমি আছে। এমন হতে পারে আমার ভাই, এমন জায়গায় মারা যাইবা কপালে 3.5 হাত কবরের মাটিও নেই। শত শত কোটি টাকার মালিক হতে পারে, এমন জায়গায় মারা যাইবা সাদা 3 খান কাফনের কাপড়ও তোমার কপালে জুটবে না। বুলবুল পাখির নেই এসেছি নুহেতা, বেদি চিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ ছেড়ে এই পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়। হয়তো গাছতলায় না হয় বাসতলায়, এমন ঘরে শোয়াবে যেখানে বিছনা চাদরটাও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠায় স্বাধীনতা দেন নাই, অদৃশ্য একটি শৃঙ্খলা আমাদের আবদ্ধ করে ফেলেছেন। আমাদের গাড়ের মাঝে রশি আছে, আমাদের হাতের মাঝে রশি আছে, পায়ের মাঝে রশি আছে, আমরা দেখি না। এজন্যই তো আল্লাহর বিধান আছে, এটা করো ওটা করা যাবে না। সামনে রাস্তা আছে, আল্লাহ কইছে কদম দিও না। তোমার রশিটা এত স্ট্রং করো, তোমার যেন কেউ টেনে সে রাস্তা 1 কদমও নিতে না পারে। হারাম তোমাকে বারবার নড়ে ওদিকে চলে যায়। আসেন আসেন, দৌড় মারেন আপনি, এখান দিয়ে বসে থাকেন একদম, দেখেন এই জায়গায়। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ারা, তবে আমরা একবারে হতাশ নই। আল্লাহর জান্নাতের পথে চলার মতো কিছু মানুষ এখনো আছে না নাই? রিক্সা চালায়, হারাম খায় না। সিএনজি চালক তার সিএনজির মাঝে 10 লাখ টাকা রেখে নেমে গেছে ব্যাগ ভর্তি। ওই গরিব সিএনজিওয়ালা টাকা নিয়া থানায় জমা দিছে। পত্রিকা এমন ঘটনাও। আমার বন্ধু চৈত্র মাসের দুপুরে রোজা রাখে, তারপরে 3 তলা 4 তলা বিল্ডিং এ টেনে মাথায় টেনে টেনে তোলে, পিঠের মাঝে সিমেন্টের বস্তা নিয়ে ওঠে, রোজা ভাঙে না। এমনও আছে না নাই? আল্লাহর জান্নাতের পথে চলছে মানুষ, এমন কিছু আছে ওই জান্নাতের পথে চলার কারণে বিনা দোষে ডজন ডজন মামলা দিয়া জেলে বইরা দেয়। বছরের পর বছর জেল খাইটা আবার বের হইয়া কোরআনের ময়দানে কাজ শুরু করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাতের পথে চলছে এমন কিছু মানুষ, যে মানুষগুলা সমাজের লোকেরা সাক্ষী দেয় ভালো। চুরি করে না, ডাকাতি করে না, কারো বিরুদ্ধে পেছ লাগায় না, ছগলখুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, একটা মামলাও নাই। কেমনে মামলা থাকবে? সে তো ভালো মানুষ। কিন্তু শুধু জান্নাতের পথে চলার কারণে, কোরআনের কথা বলার কারণে বিনা দোষে যখন অ্যারেস্ট হয়, পরের দিন ডজন মামলার আসামি হওয়া লাগে। আমার ভাইয়েরা, রিমান্ডে নিয়ে দিনের পর দিন নির্যাতন করে,
তারপরও দ্বীনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরতে রাজি হয় না। ওরা যদি সমঝোতা করত, অন্যের মতো চুপ থাকতো, আপনি জুলুম করেন এলাকায়, আমি যদি চুপ করে থাকি তাহলে আপনিও বলবেন হুজুর ভালো মানুষ। কিন্তু আমি যদি বলি জুলুম করা যাবে না, আমি আপনার দুশমন হয়ে যাব। এখন আপনি সমতা আছে, আপনার বল আছে, আপনি আমারে বিনা দোষে ফাঁসাইয়া দেবেন। যদি আমি চুপ থাকি তাহলে আমি নিরাপদ, কিন্তু দুনিয়ার নিরাপত্তা তো শেষ নিরাপত্তা নয়। আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, হক কথা না বলে চুপ থাকলে বোবা শয়তান হওয়া লাগে। এখন অবস্থা হলো এমন, বোবা শয়তান জান্নাতি হবে না, শয়তানের ভাই হলে জান্নাতি হওয়া যায় না। হক কথা না বললে আল্লাহ ধরে, হক কথা বললে আপনি ধরেন, যাব কই? তখন আমি আপনাকে ড্যাম কেয়ার করে জাহান্নামকে ভয় করে হক কথা বলে যেতে হবে। আমার বন্ধু জান্নাতের রাস্তার মানুষ, জান্নাতের রাস্তা থেকে চুল পরিমাণ সরতে চায় না। এমন কিছু মানুষ থাকার কারণে এখনো আসমান জমিন টিকে আছে। হয়তো আপনি বুঝবেন না, আপনি মনে মনে কোন হায় রে, আমার একদিন পুলিশে ধরলে তো আমি ডরে কথা আর কইতাম না, একটা মামলা দিলে তো চুপ হয়ে যেতাম, আমার একটা বাড়ি দিলে রিমান্ডে নিয়ে আমি তো ওই কথা ভুললাই যেতাম, কোনোদিন আর হক কথা কইতাম না। ওই লোকগুলো কেমনে কয়? বুঝার কথা নয়, কারণ তাদের মতো আপনি হওয়ার যোগ্যতা আপনার নেই। জান্নাত অনেক লোভনীয় জিনিস। কোরআনে আল্লাহ 500-র উপর আয়াতে জান্নাতের বিষয়ে বলছে, অসংখ্য হাদিসে রাসূল বলছে। ওই নিয়ামত পাইতে যাইয়া ইব্রাহিম নবীকে আগুনে ফেলা লাগছে, হালকা ভাবে পাওয়া যায় না, আল্লাহ তাআলা পরীক্ষা না করে দেয় না। ওই জান্নাত পাওয়ার জন্য মূসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে, ওই জান্নাত পাইতে যাইয়া নবী মুহাম্মদকে দাঁত দিতে হয়েছে, ওই জান্নাতের পথে চলতে যাইয়া আমির হামজাকে কলিজা দিতে হয়েছে, ওই জান্নাতের পথে চলতে যাইয়া ইমাম হুসাইনকে কল্লা দেয়া লাগছে। পানসি ভাইয়া ফুলের মালা গলায় দিয়া জান্নাত পাওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআন মাজিদ এর জন্য বলছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে ঈমান এনেছি বললেই আমি ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? ঈমানটা আসল না ভেজাল? পরীক্ষা বুঝি করা হবে না? আরেকটা আয়াত আমি পড়ি, যেটা আপনারাও অনেকে পারেন, আমার সাথে পড়ুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, শব্দের দিকে তাকান। মুহতারাম উলামায়ে কেরাম ভালো বুঝবেন, নাহু সরফের আলোচনা সংক্ষেপে বলি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ লামে তাকিদ দিয়েছেন, পরে দিয়েছেন নুনে তাকিদ সাকিলা। এ দুটাই আবশ্যিক অর্থের জন্য আসে। বাংলা অর্থ হলো অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। আমি ইব্রাহিম নবীরে ছাড়ি নাই পরীক্ষা ছাড়া, নবী মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ নবীকে আমি ছাড়ি নাই পরীক্ষা ছাড়াও। তুমি কেডা? নবী জাকারিয়াকে এমন পরীক্ষা নিছি, করাত দিয়া 2 টুকরা করেছে, বলার অধিকার দেই নাই।
আমার বন্ধু, জান্নাতের পথে কিছু মানুষ চলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারাই তো আমাদের প্রেরণা, তারাই তো প্রেরণা। তাদেরকে জাহান্নামের পথে নেয়ার জন্য কত প্রলোভন। চুপ থাকো, আমরাও তোমাদের ছেড়ে দেব, আমাদের সাথে মিলে মিলে চলো, আপত্তি নাই, মামলা খাবে না, বরং ভালো থাকবা। তোমাদের গর্দান মোটা হবে খাইয়া খাইয়া, পেট বড় হবে হালুয়া খাইয়া, কিন্তু আমাদের সাথে সমঝোতা না করলে তোমাদের উপায় নাই। শুধু দ্বীনের কথা বলার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসিরকে দর্শনের মামলার আসামি করা হয়েছে। যারা আসামি করেছে তারাও জানে উনি দর্শনকারী হতে পারে না। আমার বন্ধু ফাঁসির রশি দেখে সামান্য ঘাবড়ায় না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাওয়ার জন্য প্রস্তুত। এমন কিছু জান্নাতি লোক আছে না নাই? তারা আছে বিদায় এখনো জমিন টিকে আছে। তারা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তাদের ওসিলায় আমরা গুনাহগাররাও বেঁচে আছি। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানওয়ালা, আল্লাহ বলনেওয়ালা মানে ঈমানওয়ালা, যতদিন বেঁচে থাকবে ততদিন কিয়ামত হবে না। কিন্তু বন্ধু, সেই ঈমানওয়ালার সংখ্যা দিন দিন বাড়তেছে নাকি আনুপাতিক হারে কমতেছে? হ্যাঁ, কমতেছে, কিন্তু ভালো মানুষ দিন দিন কমে যাচ্ছে। আর কমবে নাই বা কেন? চারদিকে তো খারাপের যন্ত্র আবিষ্কার হওয়া শুরু হয়েছে। এই একটা মোবাইল হাজার হাজার যুবক যুবতীর ঈমান কেড়ে নিয়ে যাচ্ছে। এই মোবাইলগুলো যুবক যুবতীর চরিত্রকে শেষ করে দিচ্ছে। আজকেও পত্রিকায় দেখেছেন, খবরে শুনেছেন, ঢাকা একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, মারা গেছে। শোনেন নাই? কি নাম জানি? আনুষ্কা। তার বন্ধু তাকে মোবাইল করে নিয়েছে, তারপরে তাকে রেপ করেছে, ধর্ষণ করেছে, অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা মরে গেছে। একটা দুইটা দর্শন নয়, এ মোবাইলের মাধ্যমে ডেকে ডেকে, মোবাইলে সেট করে করে, ফেসবুকে পরিচয় দিয়ে দিয়ে, মিস কল দিয়া দিয়া, টক টাইমে কথা কইয়া কইয়া, এই মোবাইলের কারণে লক্ষ কোটি যুবকের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। যে বাংলা স্টার জলসা বাংলাদেশে পরিবারগুলোতে গজব হিসাবে আসছে, হাজার হাজার নারী পরকীয়া লিপ্ত হয়ে গেছে। বিশেষ করে যাদের স্বামী বাড়িতে নাই, যাদের স্বামী বিদেশ থাকে, সাবধান নারী, সাবধান পুরুষ। বিদেশি ভাইয়েরা, 1 বছর বেশি বিদেশ থাকবা না। সুযোগ হলে 6 মাস একবার বাড়িতে আইবা। সুযোগ পাইলে বউয়ের সাথে সাক্ষাৎ করে যেও। আজকের জি বাংলা দেখে দেখে মেয়েরা চরিত্র হারাইয়া ফেলতেছে। 24টা ঘন্টা সিরিয়ালগুলোতে কেমনে আকাম করা যায় সব শিখাইতেছে। পরকীয়া শেষ করে দিচ্ছে। বাংলাদেশের সিনেমা যথেষ্ট নয়, ভারত থেকে আমদানি করতেছে। বাংলাদেশ ভারত চুক্তি হয়েছে, যৌথ প্রযোজনায় সিনেমা হবে। ভারতের নায়ক নায়িকা বাংলাদেশের সিনেমা অভিনয় করবে, যৌথ প্রযোজনা। বাংলাদেশিটি ভারতে যাইয়া করবে। ব্যাপারটা আসলে কি? ব্যাপার বড় জঘন্য। পরিকল্পনার ষড়যন্ত্রের শিকড় বড় নিচে, বড় গভীরে। উপায় নাই, উপায় নাই, কিয়ামত এসে যাচ্ছে। বাংলাদেশের সিনেমা দেখলে কবিরা গুনাহ হয়, ঈমান যায় না, ঈমান যায়। যেই মেয়েটা অদ্দুলঙ্গ হয়ে নাচে, তুমি তার দিকে তাকালে প্রতি নজরে কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান যাবে না। ভারত থেকে এমন সিনেমা আমদানি করে ঈমানটা চলে যায়। বাংলাদেশের সাংস্কৃতিক কারণে এই দেশের আবহাওয়াটা এমন। আমাদের দেশে কেমন আছো বললে যে বেনামাজি হোক আল্লাহ ভালো রাখছে, ঠিক না?
কথা বলেন না কেন? বলে কি না? এটা সংস্কৃতি, এটা অভ্যাস। আমার বন্ধু নায়ক সিনেমায় নায়িকার স্বামী সাজছে, নায়িকা সাজলো বউ। সিনেমার অংশের মাঝে আছে ঝগড়া, ওই ঝগড়ার মাঝে নায়করে বলা আছে তুমি তোমার বউরে লাঠি দিয়া 2টা বাড়ি মারবা। যখন বউরে নায়ক স্বামী সাইজা শাসন করে পিটানি দেয়, তখন বাংলাদেশি সিনেমার নায়িকা আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ তারে গজব দেও। যদি কিছু বলো আল্লাহ বলে, কিন্তু বারকের নায়িকার দিয়া ভগবান বলায়া ছাড়তেছে। আমি রাস্তা দিয়ে আসছি, দেখলাম সিনেমার পোস্টার লাগানো আছে রাস্তার দেয়ালে। জানোয়ারগুলো সিনেমার পোস্টারও এমন জায়গায় লাগায়, বুড়া বেড়ারও চোখ যায়, কানা মিয়ারও যায়। যায় না? চা দোকানে চা খাইতে ঢুকছেন, দেখবেন চা দোকানের ভিতরে সিনেমার পোস্টার আছে না? কই যায় যাইবেন, যাওয়ার জায়গা নাই। একটা আয়না কিনছেন বাজার থেকে, 30 টাকা দিয়ে আয়না কিনছেন, একটু চেহারা দেখবেন, বাড়িতে উল্টায় দেখবেন আয়নার অপর পাশে একটা বেডি ফ্রি। যাওয়ার জায়গা নাই, ইমান হারাচ্ছ মুসলমান। আল্লামা যুক্তিবাদী সাহেব এক ওয়াজে বলছেন, যাবো কই, যাওয়ার জায়গা নাই, বেপরদা বেহায়াপনা দিন দিন বাড়তেছে। ঢাকা শহরের রাস্তায় বের হলে ডান দিকে তাকাইলো বেপরদা নারী, বাম দিকে তাকাইলে আরেকটা আছে, সামনে তাকাইলো একজন মুস্কি হাসি দেয়, পিছনে তাকাইলে বেটকি দিয়া খাড়াই রইছে। রাগ কইরা উপরে তাকাবেন, দেখবেন 3 তলার সাধু একজন আছে। সিনেমার পোস্টার দেখলাম রাস্তার পাশে লাগানো, সিনেমার নাম দুর্গা। যৌথ প্রযোজনার ছবি বাংলাদেশ ভারত মিলে করছে, সিনেমার নাম দুর্গা। দুর্গা হিন্দুদের দেবীর নাম। তাদের বিশ্বাস হলো দুর্গার 10টা হাত আছে। ওই দুর্গা স্বর্গ থেকে মর্তে নামে, তারপর অসুরকে বধ করে যত খারাপই আছে সব খারাপই দুর্গা তার 10 হাত দিয়া কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, দূর করে। যদি সিনেমার মাঝে ওই দুর্গার অভিনয় করে নায়িকা দেখায়া দেয়, সে অন্যায় সরাতে পারে। ক্লাস 4-এ পড়ুয়া, 5-এ পড়ুয়া, 9-এ পড়ুয়া, 10-এ পড়ুয়া, ছোট ছোট বাচ্চারা যদি ওই ছবি দেখে দুর্গার ক্ষমতা আছে বিশ্বাস করে ফেলতে পারে। যদি বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলি, সাথে সাথে ঈমানটা চলে যাবে। কমতে কমতে যখন সেটা শূন্যের কোঠার দিকে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির ফালা তাদউ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইল্লা কবাযাতুহু। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমানদারের সংখ্যা বড় কম হয়ে যাবে, আল্লাহ তাআলা চাইবেন এত বড় দুনিয়ায় কয়জনের জন্য রাখা দরকার নেই। পুরা বাংলাদেশে ইমানদার থাকবে ধরেন 100, পুরা সৌদি আরবে আল্লাহ দেখবেন ইমানদার আছে 500, তাম পৃথিবীতে আছে 2000 3000, অথচ মানুষ আছে 1500 কোটি 1800 কোটি, ইমানদার 2-3 হাজার। আল্লাহ ভাববেন এত অল্প সংখ্যক ইমানদারের জন্য এত বড় দুনিয়া দরকার আর? বাদাল ইসলামু গরিবা সায়াউদু কামা বাদা। সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছে, 1 জন 2 জন 3 জন করে করে আবার এই অবস্থায় ফিরে আসবে। তাম দুনিয়া মুসলমান কমে যাবে। আল্লাহ ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস ছেড়ে দেবেন, ওই বাতাসটার স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়েও কোমল। রাসূল বলেন, ওই বাতাসটা তামাম দুনিয়ায় ছড়াইয়া পড়বে। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তার গায়ে বাতাসটা লাগার সাথে সাথে এ লোকটা মরে যাবে। ওই কক্সবাজার বড় মসজিদের ইমাম সাহেব মরে গেছে। আপনারা শুনবেন, আপনারা ভাববেন মানুষ তো মরেই, উনি মরছে আমিও মরবো, মনে করবেন স্বাভাবিক মৃত্যু, কিন্তু স্বাভাবিক নয়।
পুরা কক্সবাজারের ভিতরে ইমানদার একজনে ছিল, তিনি ওই বাতাসের কারণে মরে গেছে। বাইতুল মুকাররমের মুয়াজ্জিন মরে গেছে, হয়তো খবরের কাগজে আসবে, টেলিভিশনে দেখাবে, আমরা তামাম দেশের লোক ভাববো মরবে তো সবাই, উনি মারা গেছে আমিও মরবো। আসলে এটা স্বাভাবিক মৃত্যু নয়, বাতাসের কারণে মরছে। এইভাবে বাতাসটা পৃথিবীর শেষ প্রান্তে যখন পৌঁছবে, তামাম দুনিয়া একটা মোমেন্টও আর নেই, সব মোমেন্ট শেষ। সব মোমেন্ট শেষ হওয়ার পরে এবার আল্লাহ তাআলা জমিনটাকে আর রাখবেন না, কারণ জমিনটা বানাইছেন যাদের জন্য, তারা এখন আর নেই। খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলেন ও মুমিন বান্দা, তোমার জন্যই পৃথিবীটা বানাইছি। আমরা কিন্তু ইমানদার, আমরা যতদিন থাকবো আল্লাহর জমিন থাকবে, আকাশ থাকবে, আমরা নাই, পৃথিবীটা নাই। দুলার মতো দুলা, বিয়ের দিন যদি দুলা মরে যায়, অনুষ্ঠানের মূল্য 1 আনাও আর, মেহমান হাজার হাজার, কিন্তু পুরা অনুষ্ঠান দুলাকে কেন্দ্র করে, বর এবং কনে। এই জন্য সেদিন দুলার মাথায় থাকে বড় টুপিটা, দুলার শ্বাস থাকে আলাদা, সবাই দুলামুখী। প্রধানমন্ত্রী দাওয়াত পাইছে, উনি আসে নাই বিয়েতে, কিচ্ছু অসুবিধা নাই, দুলা তো আছে। প্রেসিডেন্ট দাওয়াত পাইছে, আসে নাই, বিয়ের কোনো অসুবিধা নাই, দুলা তো আছে। কিন্তু প্রধানমন্ত্রী আইছে, প্রেসিডেন্ট আইছে, দুলা বিয়ে করতে আসার সময় অ্যাক্সিডেন্ট করে গাড়িতে মরে গেছে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকলো, অনুষ্ঠানের মূল্য আর 1 আনাও নেই। জিবরাইল থাকবে, মিকাইল থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, কাবা থাকবে, মসজিদে নববী থাকবে, কিন্তু ইমানদার নাই। আল্লাহ কয় কিছু দরকার আর নাই, এই কাবাও দরকার নাই, কাবাও ভেঙে ফেলবো। ইমানদার বান্দা নাই, জিবরাইল তোর দরকার নাই, মিকাইল তোর দরকার নাই, মসজিদে নববী দরকার নাই, নামাজি নাই, মসজিদ দিয়ে কি হবে? আল্লাহ তাআলা তখন ইসরাফিল ফেরেশতাকে বলবে, ইসরাফিল, এই দুনিয়াটা যাদের জন্য বানাইছি তারা তো আর নাই, একটা ফু দিয়া দে, মেসাকার করে ফেল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই গর্দানের মেমোরি কার্ড নিয়ে হাজির হওয়া লাগবে আল্লাহর কাছে। এই ব্যবস্থাপনা সবটা চলছে তোমাকে আমাকে হাজির করার জন্য, ফিনিশিং চলছে, ফিনিশিং। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, তামাম পৃথিবী প্রকম্পিত হবে। এত জোরে আল্লাহ দুনিয়াকে ধাক্কা মারবেন, তামাম দুনিয়া এমন ভাবে প্রকম্পিত হবে, দুনিয়ার পেটের ভিতরে যা আছে দুনিয়া সব বের করে দেবে। ওই ধাক্কার সাথে সাথে স্বর্ণের খনি, রূপার খনিগুলো বের হয়ে যাবে। ওই ধাক্কার সাথে সাথে তামাম পৃথিবীর বক্ষ দেশ ফেটে যাবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ কয় মানুষেরা শোনো, তোমাদের রবকে ভয় করো, আর শুনে রাখো কিয়ামতের সে ধাক্কা বড়ই কঠিন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও আমার প্রিয় নবী মুহাম্মদ, কোরআন আপনার উপরে নাজিল করছি, আপনি শুনুন। ওই ধাক্কা আমি আল্লাহ যখন দেব, যত মায়ের পেটে বাচ্চা থাকবে, ধাক্কার সাথে সাথে সকল বাচ্চা মায়ের পেট থেকে মাটিতে পড়ে যাবে। বাঘ বলেন, বল্লুক বলেন, হাতি বলেন, মহিলা বলেন, মা, যত মা আছে দুনিয়ায়, কারো পেটে বাচ্চা থাকবে না। আল্লাহ বলে আমি এমন এক ধাক্কা মারবো, পেট থেকে মাটিতে পড়ে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। যত মহিলা বুকের শিশুকে দুধ খাওয়াতো, ধাক্কার সাথে সাথে বাচ্চাটার নাম সহ ভুলে যাবে।
ওয়া তারান নাসা সুকারা, সবগুলো মানুষ মাতাল হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সবাই শুধু বলবে কি হলো কি হলো কি হলো কি হলো। লা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু বন্ধুর সাথে কথা বলবে না। আপনি দেখবেন মাতাল মদ খায়া যেমন মাতলামি করে, পাঁচজন লোক যদি একসাথে মদ খায়, পাঁচটা একসাথে মাতলামি করে, কেউ কারো কথার জবাব দেয় না, পাঁচটাই কথা কয়, কেউ কারো কথা শোনে না, শোনার পরিবেশও নাই। আপনি দেখবেন কিয়ামতের ধাক্কায় সবগুলো মানুষ মাতলামি করবে। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা কেউ মদ খাইয়া মাতাল হয় নাই। ওই ধাক্কার কারণে সব মাতাল হয়ে যাবে। আর একটু বাতাস জোরে করেন। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। আরে কায়াত আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মুত্তাকি কিভাবে হবে যদি সেই দিন অস্বীকার করো, যেই দিনের ধাক্কার সাথে সাথে সব বাচ্চাগুলোর মাথার চুল পেকে যাবে। বিলদান বিলদান, ওয়ালাদুনের বউ বসন। ওয়ালাদুন বলা হয় ওই বয়সী বাচ্চা যাদের দাড়ি মোছ এখনো ওঠে নাই। ইয়াজালুল বিলদানা শিবা, ও দিনের ধাক্কার সাথে সাথে ও ছোট ছোট যত বাচ্চা থাকবে সব বুড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা মাঝে মাঝে দুনিয়ারে ধাক্কা দেয়, ওইটার নাম আমরা দিয়েছি ভূমিকম্প। আরবিতে বলে জালজালা, ইংরেজিতে বলে আর্থকুইক। আল্লাহ মাঝে মাঝে নাড়া দেয়, নাড়া দিয়ে আল্লাহ আপনারে আমারে কয়, তুমি না কো জমি বলে তোমার, বাড়ি নাকি তোমার, তাহলে একটু তুমি নাড়াও দেখি। এ জমিন কার আমার, বাড়ি কার আমার, গাড়ি কার আমার, আমার আমার বলতে বলতে এত পাগল হয়ে গেছে, বুঝাইতে চায় দেশটাই আমার আর আমার বাবার। বাপ যেন এমন, আমার দেশ, আমার বাবার দেশ, তোমরা ভাড়াটিয়া। যতই মাথা লাড়ো তোমার কিছুই না, কিছুই না। এমন একটা সময় আসবে দুই হাত নাড়ানোর ক্ষমতাও তোমার আর থাকবে, মুখটাও আর নড়বে না। আল্লাহ তাআলা এমন ধাক্কা পৃথিবীকে দেবেন, ধাক্কা দেওয়ার মালিক তিনি, ক্ষমতাও তার আছে। আজ থেকে ৫-৭ বছর আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমুদ্রের ৪,০০০ ফিট গভীরে আল্লাহ তাআলা একটা ধাক্কা দিছিলেন, ভূমিকম্প দিছেন 9 পয়েন্ট সামথিং, 10 মাত্রাও নয়, 9 মাত্রার একটা ভূমিকম্প। ওই ভূমিকম্পের সাথে সাথেই সমুদ্রের পানি 30 ফিট উপরে উঠে গেছে, হাজার হাজার নৌযান ডুবে গেছে, বালি দ্বীপটা ভেসে গেছে, ডুবে গেছে, ভেসে গেছে হাজার হাজার মানুষ সমুদ্রে, ভারত মহাসাগরে। শ্রীলঙ্কা এফেক্টেড হয়েছে, ভারত এফেক্টেড হয়েছে, বাংলাদেশের পুকুর কুয়ার পানিও পারে উঠে গেছে। মনে আসেনি আপনাদের? হ্যাঁ, 91 না? এটার নাম কি দিছিল জানি? এটার নাম দিছে সুনামি। মনে আছে না? সুনামি, সুনামি। আমার ভাইয়েরা, মাত্র 9-10 মাত্রার ধাক্কা যদি এমন হয়, আল্লাহ 100 মাত্রার ধাক্কা দেবে। এই যে আমার হাতে গ্লাসটা আছে, পেয়ালা কাপ আছে, পাকা কোন ফ্লোরে যদি আমি জোরে আছাড় মারি, সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হবে। যার শরীরে জল যত বেশি, বল যত বেশি, তার ধাক্কায় তার চূর্ণ বিচূর্ণ হবে তত বেশি। মহান আল্লাহর ধাক্কা অবস্থা কি হবে? এবং পৃথিবীকে ভাঙতে আল্লাহর সময় লাগবে 1 সেকেন্ডেরও কম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কোরআনে বলছেন, মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিয়ামত আমি ঘটাবো, চোখের পলক পড়তে যা সময় লাগে তার চেয়ে আরো কম সময় লাগে। চোখের পলক পড়তে সময় লাগে মাইক্রোসেকেন্ড, 1 সেকেন্ডের কম। ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব।
ইসরাফিল সিংহায় ফু দেবেন, পৃথিবী জ্বালজ্বালা হবে, চলতে থাকবে এমন কিছুক্ষণ। তারপর আল্লাহ তাআলা আবার বলবেন, ইসরাফিল আর একটা ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম আর একটা ফু দেবেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন, দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে আকাশ ফেটে যাবে, আকাশের তারকাগুলো পৃথিবীর দিকে আশ্রে পড়বে, তামাম পৃথিবী আগুনে রূপ নেবে, অগ্নিগোলক হয়ে যাবে। আকাশের তারকা মানে এক একটা আগুনের বিশাল কুণ্ডলী। সূর্য একটা আগুনের কুণ্ডলী মাত্র, আগুনের কুণ্ডলী সূর্য, যার ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে পৃথিবীতে আসে আমাদের বাংলাদেশে গরমকালে মাত্র 36-38 ডিগ্রি। এই যে আমার সামনে বিশাল একটা স্ট্যান্ড মাইক, যেখানে আপনার মাউথ স্পেস গুলো লাগানো হয়েছে, এটার হাতলটা নিচে গেলে দেখবেন 5 সুতা রড, উপরে 3 সুতা, এখানে 2 সুতা, এভাবে আছে, এখানে 2 সুতা আছে। এই রডগুলো জমিনের নিচ থেকে এভাবে হয় না, এগুলো পরে বানানো হয়। দেখবেন চিটাং থেকে ঢাকার দিকে অথবা আপনাদের চট্টগ্রামে দেখতে পাবেন, যেখানে আয়রন ফ্যাক্টরি আছে, বড় বড় আগুনের ভিতরে রড ঢুকায়া দেয়, এগুলো মোমের মতো একবারে গলে গলে চাঁচের ভিতরে পড়ে 2 সুতা 3 সুতা হয়। আর সেটা গলানোর জন্য ব্যবহার করা হয় আগুন, জ্বলছে ধাউ ধাউ করে। যে আগুনের তাপ দিলে লোহা গলে যায়, ওই তাপ হলো 1538 ডিগ্রি সেলসিয়াস মাত্র। 1508 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে লোহা গইলা মোম হয়। আর সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে না নাই? খালি চোখে দেখা যায়। আল কোরআন দা চ্যালেঞ্জ, মহাকাশ পর্ব 1, মহাকাশ পর্ব 2 লিখেছেন কাজী জাহান মিয়া, সেনাবাহিনীর এক্স অফিসার। নাসার দেয়া তথ্যগুলো একত্রিত করে কোরআনের সাথে মিলায়া তিনি চমৎকার করে কোরআন থেকে বিজ্ঞান বই লিখেছেন। সুযোগ পাইলে পড়েন, খুব মজা পাবেন। সেখানে তিনি লিখেছেন, নাসার বিজ্ঞানীরা বলছে আকাশে আছে গ্লাস কি স্টার, বাইনারি স্টার, ক্লাস্টার, কমেন্ট, ইভেন্ট হরাইজন, ব্ল্যাক হোল, নিহারিকা পুঞ্জ, এমন ছায়াপথ, এক একটা ছায়াপথে তারকা থাকে 10,000 কোটির বেশি। এইরকম ছায়াপথ আছে আকাশে কোটি কোটি। এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়, একটা থেকে আরেকটা দূরত্ব শত শত আলোকবর্ষ। তারকার সংখ্যা কত বিজ্ঞানীরা আজ পর্যন্ত জানে না, কিয়ামত পর্যন্ত জানবেও না। কারণ পৃথিবীর যত কাছে আছে তারকা, সেগুলো তারা দেখে, দূরত্ব বেড়ে গেলে তারা আর দেখেও না। অথচ আল্লাহ বলেন, লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি দুনিয়ার আসমানটাকে তারকা দিয়া সাজায়া রাখছি। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ইসরাফিলের সিংহার দ্বিতীয় ফুৎকারের সময় তারকাগুলো পড়বে একটার পর একটা এই পৃথিবীর উপরে। আরে ভাই, কিয়ামতের জন্য তারকাগুলো দরকার নাই, একটাই তো যথেষ্ট। সূর্য যদি পড়তে চায়, পড়ার জায়গাটা কই? সূর্য তো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, হে একাই তো পড়ার জায়গা নাই। বরং আজকে যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন, ওই নাসার বিজ্ঞানীরা বলেন, সূর্য যদি তার কক্ষপথ থেকে সামান্য নিচে নেমে যায়, তামাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই হতে সময় লাগবে 1 সেকেন্ডের মতো, সামান্য ভিতরে সব শেষ। আর এটা কিয়ামতের দিন পড়বে, তামাম পৃথিবী আগুনে রূপ নেবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ তাআলা এক সূরাতে বলেন, আমি সমুদ্রের মাঝেও আগুন লাগাইয়া দেব। এজন্যই তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, উনফিখা ফিস-সূর ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। ওই ফুৎকারের পর আকাশ জমিনে যারা আছে, বাঁচার ক্ষমতা আর কারো নেই।
সব ফেরেশতা মরে যাবে, আকাশে যারা আছে, জমিনের সব মাখলুক শেষ, ইল্লা মাশাআল্লাহ। যত ভয়াবহ পরিস্থিতি হোক, আল্লাহ যদি বাঁচাতে চান, বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আয়াতে কারিমার শেষ অংশ ইল্লা মাশাআল্লাহ, তিনি চাইলে বাঁচাতে পারবেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, ওই ভয়াবহ পরিস্থিতিতেও 12 জন ফেরেশতা বেঁচে থাকবে। 4 জন হলো লিডার, আজরাইল, জিবরিল, মালাকুল আপনার ইসরাফিল, মিকাইল, এই 4 জন। আর বেঁচে থাকবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা। ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াউমাইযিন ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। আল্লাহ কোরআনে বলেন সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে থাকবে। এই 12 জন থাকবে আর সব মরে যাবে। ওই 12 জনকে আল্লাহ রেখে বুঝাইছে, আমি চাইলে বাঁচাতে পারি। আমি ইব্রাহিমকেও বাঁচাইছি আগুনের ভিতরে। তোমরা যারা কোরআনওয়ালা, এগুলো শুনে তোমরা আমার উপরে বিশ্বাস বাড়ায়া দাও, আস্থা বাড়ায়া দাও, তাওয়াক্কুল বাড়ায়া দাও। আমি তোমাদেরকে চাইলো জালেমের জুলুম থেকে ইব্রাহিমের মতোই বাঁচাতে পারবো। আমি পারি। আমি মূসা নবীকে বাঁচাইছি, ফেরাউন তাকে ধরতে পারে নাই, ধরতে এসেছিল, বরং উল্টা আমি ফেরাউনকে ডুবাইছি। ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে চেয়েছিল নমরুদ, আগুনও ফেলেছিল, আমি বাঁচাইয়া রাখছি 40 দিন। এমন ভাবে বাঁচাইছি, আগুন তার গায়ের জামাটাও টাচ করে নাই, গায়ের পশমও টাচ করে নাই। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখছেন, ইন্নান নার লাম তাহারাক মিনহু ইল্লা ওয়াসাকা, শুধুমাত্র ওনার হাত পা বেঁধে তারপরে ফেলেছিল রশি দিয়া, আগুন রশিগুলা খাইয়া ওনারে মুক্ত করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন জেলখানায় আপনার আগুনের ভিতরে ছিলেন। 40 দিন পরে বের হলেন। বের হওয়ার পরে উনি তো মুক্ত। জীবনের শেষ দিকে উনার নাতিপুতির সাথে গল্প করতেন। উনি বয়স পেয়েছিলেন 250 বছর, 175 বছর জীবিত ছিলেন। হযরত ইব্রাহিম নবী বলতেন, আমার লম্বা জীবনে আমি যত আনন্দ ভোগ করেছি, সবচেয়ে বেশি আনন্দে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলেন 12 জনকে বাঁচায়া দিলেন। এবার তিনি বলবেন, মালাকুল মউত কারা বেঁচে আছে বলো, যদিও তিনি ভালো জানেন। মালাকুল মউত বলবে আমরা 12 জন। আল্লাহ বলবেন যা যাও, আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করে ফেলো। আর বেঁচে আছে কে? আমরা 4 জন, যাও বাকি 3 জনের জান কবজ করো। ইসরাফিল জান কবজ, হযরত জিবরিলের জান কবজ, মিকাইলের জান কবজ, আজরাইল মালাকুল মউত কে বেঁচে আছে? আল্লাহ আপনি আর আমি অধম। আল্লাহ বলবেন মুতিয়া মালাকাল মউত, মৃত্যুর ফেরেশতা তুইও মরে যা। আজরাইলের মৃত্যু হয়ে যাবে। এখন শুধু আছে কে? জোরে বলুন কে? তিনি ছিলেন, তিনি আছেন, শুধু তিনি থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ বেঁচে আছেন, আর কেউ নাই, কিচ্ছু নাই। তাফসীরে জালালাইন পড়েন, তা বলেন 40 বছর চলে যাবে এভাবেই। 40 বছর পরে আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে জীবিত করবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল এবার জীবিত হয়ে আবার সিংহা ফু দেবে। ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াইয়া যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, তখন কবর খুলে দেয়া। ইসরাফিলের 3য় সিংহার ফুৎকারের পরে সবাই আবার খাড়ায়া যাবে।
ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তোমরা সবাই সেদিন যাইবা। ওয়ামা হুম আনহা বিগাইবিন, একজনও পলায়া থাকতে আর কিয়াম 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 থেকে কিয়ামত সবাই দাঁড়াবে, সবাই দাঁড়াবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ দুনিয়া আছে একটাও বাদ নাই, সবাই দাঁড়াইয়া যাবে কবর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর থেকে মানুষগুলো উঠবে তিন দলে বিভক্ত হয়ে। কয় দল? قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على ثلاثة أصناف, তিন দলে বিভক্ত হবে। সিনপান মুশাতা, এক দল হলো তারা পদাতিক, কবর থেকে ওঠার সাথে সাথে অদৃশ্য একটি শক্তি তাদেরকে ধাক্কাবে, যা সামনে যা, সামনে হাসরের মাঠ প্রস্তুত, সেখানে ঢোক। হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মায়ের পেট থেকে আসা শিশুর মতো খতনাও করানো নাই, খতনাবিহীন, কাপড়বিহীন, জুতাবিহীন, ঠিক মায়ের পেট থেকে আসা ছোট্ট বাচ্চা যেমন থাকে এভাবে কবর থেকে উঠবে। ফেরেশতারা ধাক্কায় বলবে সামনে যা। ফাতাতুনা ফুআজা, তোমরা দলে দলে রওনা দিবা। এই হলো এক দল। ও সিনফান রুকবানা, রাসূলুল্লাহ বলেন আরেক দল, বড় সৌভাগ্যবান মানুষ, তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। রুকবানা, তারা হবে সাওয়ার, তারা সাওয়ার হবে, সাওয়ারিতে উঠবে। আল্লাহ গাড়ি পাঠায়া রাখছে, আল্লাহর প্রিয় বান্দা, হাসরের মাঠে আল্লাহ নেবে না, কারণ হাসরের মাঠ বড় ভয়াবহ জায়গা। তামার জমিন, মাথার উপরে সূর্য, থাকা যাবে না। সময় হলো 50,000 বছর। পায়ের তলায় জুতা নাই, ওই তামার মাঝে সূর্যের তাপ পড়ার সাথে সাথে পুরাটা মাটি জাহান্নামের আগুনের মতো গরম হয়ে যাবে। মাথার উপরে সূর্যের তাপ পড়ার সাথে সাথে ঘাম বের হবে, সূর্যের তাপের কারণে ঘাম উতরাতে থাকবে। আমার বান্দা থাকবে কেমনে 50,000 বছর? তা আমি তাকে সেখানে রাখবো না, আমি গাড়ি পাঠায়া দিলাম, ওই গাড়িতে সে উঠবে, গাড়িটা ডাইরেক্ট আরশে আজিমের নিচে চলে যাবে। قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী বলেন 7 গ্রুপ মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা নিজের আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন। তাদের মাথায় সূর্যের তাপ লাগবে না, আল্লাহ হবেন হোস্ট, তারা হবে সেদিন গেস্ট। ডাইরেক্ট আল্লাহর মেহমান, আল্লাহ গাড়ি পাঠাইয়া দিবে। আরশের নিচে 7 ব্যক্তি, এই হাদিসটা পড়ে নেবেন, সেদিকে আমি গেলাম না। এই হলো আরেক দল, বড় সৌভাগ্যবান। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মুনিব আমাদের সকলকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিও। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আরশে আজিমের নিচে যাওয়া মানে ডান হাতে আমলনামা পাবে, তাদের হিসাব হবে বড় সংক্ষিপ্ত, বেশিক্ষণ থাকা লাগবে না। রাসূলুল্লাহ বলেন সেদিনের 50,000 বছর লম্বা সময় তাদের কাছে মনে হবে কাসসালাতিল মাকতুবা, এক ওয়াক্ত ফরজ নামাজের ওয়াক্তের মতো। এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট। ফরজ নামাজ বেশি হলে 4 রাকাত, মাঝারি হলে 3 রাকাত, ছোট হলে 2 রাকাত, ঠিক না? 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত ফরজ পড়তে যতটুকু সময় লাগে, রাসূলুল্লাহ বলেন যারা আরশে আজিমের নিচে আছে তাদের কাছে 50,000 বছর ওটুকুই মনে হবে। আমার বন্ধু, সেখান থেকে ডাইরেক্ট জান্নাত। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া বলবেন যা যা, আমি তোর আর হিসাব নেব না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা,
একবার সহজ হিসাব নিয়ে ছেড়ে দেব। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে দোয়া করতে থাকলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজে ছেড়ে দিও। মা আয়েশা সিদ্দিকা বলেন, সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি সালাতিহি ইয়াকুল আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ফাকুলতু ইয়া রাসূলাল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীর ক্বালা আন ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহকে আমি কোনো একদিন নামাজের সেজদায় পড়তে শুনতেছি, দোয়া করতেছে, আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমার হিসাব সহজ করিও, সহজ করিও। নামাজের পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হিসাব আবার সহজের ব্যাখ্যাটা কি বুঝি নাই। আপনি যে দোয়া করলেন আল্লাহ আমার সহজ হিসাব দিও, মানেটা কি? বিশ্বনবী ব্যাখ্যা দেয়, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। সহজ হিসাব মানে হলো আমলনামাটা হাতে দিয়া আল্লাহ এক নজর শুধু তাকাবেন, খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, তাকায়া বলবেন যা জান্নাত দিয়ে দিলাম। فإنه من نوقش هلكا فإنه من نوقش عذبا। এবার বলে, আয়েশা শোনো, আল্লাহ যারে বলবে পর তার উপায় নাই, যারে বলবে হিসাব দে, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ক্ষমতা কারো, যাকে বলবেন হিসাব দে পর উদ্দেবা, সে জাহান্নামী হওয়া লাগবে। এই হলো দ্বিতীয় দল। 3 নাম্বার দল বড় হতভাগা, সিনফান আলা উজুহিহিম। রাসূলুল্লাহ বলেন, তারা কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচের দিকে, তারা উল্টে যাবে, উল্টে যাবে। একটু আওয়াজ করে বলুন, উল্টায়া দেবেন কে? উল্টানোর কারণ হলো দুনিয়ায় তারা উল্টা চলছে। তবে তারা মাথার উপরে হাঁটবে না, হাঁটবে চেহারার উপরে। রাসুন জমারুস ওয়াজহুনের জমা উজু ওয়াসিনফান আলা উজুহিহিম। তাদের চেহারাটা আল্লাহ তাআলা এভাবে করবে, মাথাটা নিচের দিকে, কিন্তু মাথাটা একটু উল্টাইয়া দিয়া চেহারার উপরে হাঁটাবে, চেহারার উপরে হাঁট। এর কারণ হলো মানুষ যত গুনাহ করে অধিকাংশ করে মুখ দিয়া। হারাম খায় কি দিয়ে? কথা বলুন একটু। হারাম খায় কি কি? গোশ খাইছে কি দিয়া? সুদ খাইছে কি দিয়া? মিথ্যা বলছে কি দিয়া? গীবত করছে কি দিয়া? সকলখুরি করছে কি দিয়া? আল্লাহর রাস্তা, আল্লাহর জমিনে সইলা কোরআনের বিরুদ্ধে মিছিল দিছে কি দিয়া? বিশ্ববিখ্যাত আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষীও দিয়েছে মুখ দিয়া। এই মুখ আল্লাহ তোমার উল্টায়া ছেড়ে দেবে। সারা পাও নাই, সারা পাও নাই, সামনে আছে। দুনিয়া কয়দিনের, কয়দিনের। আমাদেরকে দুনিয়া ভয় দেখায়া জান্নাতের পথ থেকে সরানো যায় না। যতই বলো গার মটকায়া দিবা, হাত ভাঙ্গা দিবা, খেলা হবে, আরো কত কথা, আমরা কিন্তু দ্বীনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরব না, সরাইতে পারবাও না। আমরা তো ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আগুনে পড়েছে ভয় পায় নাই। আমরা তো আবু হানিফার অনুসারী, জেলখানায় নিয়ে দিন 10টা করে বেত্রাঘাত করত, জালেমের সাথে আপোষ করেন নাই। আল্লাহ উল্টায়া দেবে, যা যা উল্টা উল্টা যাম। তবে এই হতবাগাগুলোকে হাসরের ময়দানে প্রবেশ করতে দেয়া হবে না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। এবার পড়ুন, ফাবি আইয়ি আলাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা যখন উল্টে যাবে, ফেরেশতারা তাদেরকে দেখলে চিনবে তারা ভালো না পাপিষ্ঠ।
কথা কয় ভালো না পাপিষ্ঠ? মুজরিম মুজরিম পাপিষ্ঠ ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। পাপিষ্ঠদেরকে দেখলে ফেরেশতা চিনবে। ফায়ুখাযু বিন নাওয়াসি, নাওয়াসি শব্দটা নাসিয়াতুন শব্দের বহুবচন। নাসিয়াতুন মানে কপালের অগ্রভাগের চুল। ফেরেশতা অগ্রভাগে ধরবে, ওয়াল আকদাম পায়ের তলায় ধরবে, উল্টা করে ভাঙবে মেরুদণ্ডের হাড্ডিটা, ফুটবলের মতো গোল বানায়া দেবে। আল্লাহ বলবে খুজুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মাঝখানে ফেলে দে। فلا نقيم لهم يوم القيامة وزنا, তার জন্য আমার বিচারের দরকার নেই, তার জন্য দাড়ি পাল্লা দাঁড় করাবো না। এই পাপিষ্ঠকে ফেলে দে। তারা কারা? যারা জমিনে সীমা লঙ্ঘন করেছে, জুলম করেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কোরআন ওয়ালাদের বিপক্ষে কথা বলেছে, কোরআনের আইনের কথা শুনলে চেহারাটাকে কালো করে ফেলেছে। ওই চেহারার উপর আল্লাহ উল্টায় দেবে। কিছু মানুষ তারা হেঁটে হেঁটে চলে যাবে, হাসরের ময়দানে ঢুকবে, আল্লাহ আমলনামা হাতে দেবেন, বলবেন হিসাব দেই। গর্দান থেকে বের করবেন, আল্লাহর সামনে কড়ায় গন্ডা হিসাব দিতে হবে। সেদিন মানুষগুলো আমলনামা দেখে বলবে, আল্লাহ মা কুন্না না'মালু বিসসু, মা কুন্না না'মালু মিন সু, আল্লাহ এত গুনাহ আমি করি নাই, এত গুনাহ আমি করি নাই। আরে বাবা রে বাবা, এগুলো ফেরেশতা ভুল লিখছে, এগুলো আমার না, আমি করি নাই আল্লাহ, আমি করি নাই। ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহরে বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম খাবে, আল্লাহ আপনার কসম আমি শিরিক করি নাই। আল্লাহ কব তাইলে মাজারে সেজদাটা দিছিল কে? তারা বলবো আল্লাহি রাব্বিনা, হে আমাদের রব আল্লাহ আপনার কসম, মা কুন্না মুশরিকিন, আমি মুশরিক না, আমি শিরিক মিরিক করি নাই। এই ফেরেশতারা ভুল লিখছে, এটা আমার না, এত গুনাহ আমি করি নাই। আল্লাহ বলবে বান্দা, দুনিয়া মিছা কথা কইতে কইতে অভ্যাস খারাপ হয়ে গেছে, আজকেও বুঝি কস। ঠিক আছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর মুখের মাঝে আমি একটা মোহর মেরে দিলাম। মুখের মাঝে মোহর মারা হবে, কোরআনে আছে না নাই? কারণ এই মুখ দিয়ে এত মিছা কথা কইছে, ঘুমেও কয়। যারা যেই কাম করে এই কাম কিন্তু পাগল হইলেও করে। আপনি দেখবেন যে হাফেজ পাগল হইলে কোরআন তেলাওয়াত করে, গায়ক পাগল হইলে গান গায়, মানে যে যেটা করে অভ্যাস, পাগল হলে আরো বেশি করে। ঘুমাইয়াও করে, যে কাম সজাগ অবস্থায় করে ঘুমে করে। যারা ফুটবল খেলোয়াড় ঘুমের মাঝে বড় লাথি মারে। এক বেটা ঘুমের মাঝে বউরে মারছে, এমনি থাকে, বউ তো লাভছি, ওইটাকে কামটা করলা কি? এই মিয়া কি করলা? হে ছিল আসলে ট্রাফিক পুলিশ। না, আমি তো গাড়ি সরাইতেছিলাম। মানে যে যেটা করে পাগল হলে আরো বেশি করে, সজাগের কাম ঘুমেও করে, ঠিক কিনা? এটা হয়ে যায় মাঝে মাঝে। দুনিয়ায় মিথ্যা বলতে বলতে অভ্যাস খারাপ। এখন আমার সামনে খাড়াইয়া কস তুই শিরিক করস নাই, তাহলে মাজারের মাঝে মোমবাতি দিছিল কেডা? খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইছে কেডা? এমন লোক আছে না নাই? শিরিক করস নাই? ঠিক আছে ঠিক আছে, মুখ বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে হাত কথা বল, মুখ কথা বল, কান কথা বল, চামড়া কথা বল। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কান কথা বলবে, চোখ কথা বলবে, জিহ্বা কথা বলবে, চামড়া কথা বলা শুরু করবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন তারা এবার আল্লাহ মুখ থেকে মোহরটা খুলে ফেলবেন, খুলে ফেলে এবার বলবেন, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তুই এবার ক এ হাত কার? তুই যে কইস আমল নামা এটা তোর না, ভুল লিখছে। হাত টাকা, চোখ টাকা, মুখ টাকা, এখন তুই কি করবি?
হাত তো বলে দিছে আল্লাহ অমুক জায়গায় আমার দিয়া এই কামটা করছে, এইভাবে অমুকের আম চুরি করছে, জাম চুরি করছে। হে আল্লাহ তোমার কোরআনের বিরুদ্ধে হাত দিয়া লিখছে, ও আল্লাহ জিহ্বা দিয়ে হারাম খাইছে, এই পা দিয়া চলছে, অমুক জায়গায় গেছে। আল্লাহ আমি বলে দিলাম। এবার মুখের মোহরটা আল্লাহ টেনে বের করে বলবে, তুই বল এবার কি বলবি। আমি আল্লাহ জুলুম করি না, তোর উপর কিছু চাপাইয়া দেব না, এখন তুই কথা বল। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাবটা এবার তুই দে, তুই ক। এবার আপনারা বলুন তো, আল্লাহর সাথে কি কথা বলার কোনো সুযোগ আর আছে? শরম লাগবো না? এবার তারা আল্লাহর সাথে কথা না বলে চামড়ার সাথে কথা বলবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা বলবো ও গায়ের চামড়া, আমার বিরুদ্ধে তুই কেন সাক্ষী দিলি? আমি তোর কত যত্ন করে তেল দিয়া মালিশ করে সুন্দর রাখছি, ও মাথা তোরে কত শ্যাম্পু দিয়াছি, ও হাতরে পারে কত যত্ন করে রাখছি, আজকে আমার বিরুদ্ধে কেন তুই সাক্ষীটা দিলি? আমি তোর কারণে ধরা খাইয়া গেলাম, আমার আল্লাহর কাছে কথা বলার অবস্থা আমার আর নাই। তখন চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চুপ করে থাক, চুপ করে থাক, দুনিয়ায় তুই কথা বলছস আমরা শুনেছি, আজকে বলার ক্ষমতা দিছে কে? আনতাকানাল্লাহ, আল্লাহ কথা বলে। সুতরাং আমরা সব বলে দেব, কিচ্ছু গোপন রাখবো না। আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে তো, কথা বলতে হবে, লাগবে। সাবধান সাবধান সাবধান, জাহান্নামের পথে হাঁটা যাবে না। আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, সুদ খাবেন না, গোশ খাবেন না, টাকনুর নিচে কাপড় পরা যাবে না, দাড়ি কামানো যাবে না, নামাজ তরক করা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহর আইনের আলোকে জমিন সাজাতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা এমন একটি চমৎকার জান্নাতি জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।